বিয়ে করার পর কে আগে কথা বলবে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি কিছু কিছু। মুমিন কাকে বলে বলতে পারবেন? মেয়ে ছেলে যদি মরে পানিতে ভেসে যায়, মেয়েরা কিন্তু চিত হয়ে ভাসে, কেউ বলতে পারবেন? কোন ডাক্তার আছেন এখানে? এফআরসিএস লন্ডন পাস যদি ডাক্তার হোক, হাতুড়ি ডাক্তার হোক, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই জন্য আমি বলি আমার জালসা ডাক্তার মাস্টার আপনারা সমস্ত শ্রেণীর মানুষ আপনারা শুনবেন। তো ডাক্তার আবার কি শুনবে? তা আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ জানেন, শুনেছেন কোনদিন মেয়ে ছেলে যদি মরি পানিতে ভাসে? ভাসে কেন জানেন? পুরুষ মানুষ যদি পানিতে মরা ভেসে যায়, এগুলা কিন্তু হাদিসে দেওয়া আছে, তাহলে পুরুষ মানুষরা উবুড়ই ভাসে। যে কোনো মৃত বাড়িতে গেলে মেয়েরা কিন্তু কাঁদে, পুরুষরা কাঁদে না কেন? বিয়ে করার পর কে আগে কথা বলবে? সেটা কি কথা? ওলিমার খানা কবে দিতে হবে? আপনাদের কাছে কিন্তু আমি আলোচনা করব, মা বোনেরা শুনে যাবেন। যাদের বিয়ে হয়েছে তারাও শুনবেন, যাদের বিয়ে হয়নি তারাও শুনবেন। যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র, ডাক্তার, মাস্টার সবাই আমার জালসা শুনবেন। এটা আমি বলি, এটা আল্লাহর কোরআন বলছে কি, যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন পড়লে মানুষের জ্ঞান বেড়ে যায়, আকল বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়। কোরআন মানুষকে জ্ঞান দিতে পারে, বুদ্ধি দিতে পারে, যে জ্ঞান কোরআন দিতে পারে আর কোনো কেউ দিতে পারে না। কারণ আমরা স্কুলের ছাত্র ছিলাম, মাদ্রাসার ছাত্র, দার্সে নিজামের ছাত্র, আলিয়ার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র আমরা ছিলাম। আরবি দর্শন, বাংলা দর্শন, কোরআন দর্শন আমরা পাঠ করেছি, পড়াশোনা করেছি। তাহলে এখানে সব থেকে আল্লাহর কোরআনের জ্ঞানটা হচ্ছে বড় জ্ঞান। আসসালামু আলাইকুম বিহাই। তো বিহাই কানে নরম শুনতে পাইনি, তো বলছে আমার বিহাই ঘাস কাটছি, তাই বলছে আমার সালাম কি ফই গেল? বলছে বিহাই বলছে নিহরে কাটলে খাই ভালো। তো সেরকমই হয়েছে। তো সালামের উত্তরটা আপনারা সকলে দিবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যাক, এই দেখেন, দেখেছেন কত সুন্দর হলো এবার। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. فقد قال الله تبارك وتعالى بكلامه المجيد والفرقانه الحميد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم: آيات المنافق ثلاثون إن صام وصلى وجامع المسلمون
ইজা গাদাসা কাযাবা ইজা ওয়াদা ওয়াকলাফা ইজা তুমিনা খানা মুত্তাফাকুন আলাইহি। সন্দেপুর গ্রামে চড়কতলা পাড়ায় ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। সন্দেপুর চড়কতলা পাড়া গ্রামে ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। এই ফুলেরই চারিধারে ভ্রমর সব বিরাজ করে, গুনগুনিয়ে তারা শুধু চয়ন করে ফুলের মধু। আল্লাহ রাসূল চড়কতলা পাড়ায় ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। ওগো চড়কতলা গ্রামবাসী, এই বাগানের আপনারা চাষি, চাষ আবাদে বিলাস বেশি করবেন না কো ভুল। চড়কতলা পাড়ায় এ ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। এই ফুলেরই চারিধারে ভ্রমর সব বিরাজ করে, এই ফুলেরই চারিধারে ভ্রমর সব বিরাজ করে, গুনগুনিয়ে তারা শুধু চয়ন করে ফুলের মধু। আল্লাহ রাসূল সন্দেপুর চড়কতলা পাড়ায় এ ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামে বুলবুল। ওগো সন্দেপুর চড়কতলা পাড়া গ্রামবাসী, ওগো সন্দেপুর চড়কতলা পাড়া গ্রামবাসী, জানাই আপনাদের ধন্যবাদ। ওগো চড়কতলা পাড়া গ্রামবাসী জিন্দাবাদ, জানাই আপনাদের ধন্যবাদ। অহরহ বিরাজ করে এ কতই অলিকুল। এই চড়কতলা পাড়া গ্রামে ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। এই ফুলেরই চারিধারে ভ্রমর সব বিরাজ করে, গুনগুনিয়ে তারা শুধু চয়ন করে ফুলের মধু। আল্লাহ রাসূল এ চড়কতলা পাড়া গ্রামে ফুটেছে এক হেদায়েতের ফুল। আনন্দে আজ মাতোয়ারা তাই ইসলামী বুলবুল। মোহতারাম, আজকের সভার বিজ্ঞাপিত স্বনামধন্য সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, ইসলাম প্রিয় ভাই ও বাপজিরা, পর্দা নশিনা অবলা সরলা, আমার মা খালা ও বোনেরা, এলাকার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার শ্রেণীমতন ভালোবাসা শুভেচ্ছা ও প্রীতি রইল। অতঃপর সর্বপ্রথম সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, যিনার প্রশংসা যদি আমরা সমুদ্রের পানিকে কালি বানাই, বৃক্ষ লতা পাতাকে কলম বানানোর পর আল্লাহ পাকের তারিফ লিখে বলে শেষ করা যাবে না। তাই একটি ছোট্ট বাক্যের দ্বারা আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আখেরে পাগম্বার আম্বিয়াদের সরদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের এই মাহফিল সেই
সকাল থেকে হচ্ছে মাইকের আওয়াজ, এলাকায় আপনারা শুনতে শুনতে আপনাদের মনে হয় যেন আর খাবারের জায়গা আর নেই। খাবার খুব বেশি খাওয়া যায় না, আর খাবারটা মানুষ খেতে খেতে আর পারে না। অন্যান্য জিনিস হলে পকেটে পুরে নেয়, কিন্তু খাবার আর পুরে নিতে, খাবার কিন্তু পেটে না ধরলে আর খাওয়া যায় না। তা আপনাদের কাছে যে আমি আলোচনা করব, খাবার একটা জিনিসই টানে, সেটা হচ্ছে আপনার একটা চাটনি যদি কেউ খায় তারপরে আবার সে খেতে পারে। চাটনি খেলে খেতে পারে, তো চাটনিটা মুখরোচক খাবার। আর এতক্ষণ ধরে যে আপনারা শুনছেন, আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করে ডাইরেক্ট বক্তব্যের দিকে আমি এগিয়ে যাই, তারপর উদাহরণ এক্সাম্পল পরে দেয়া হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আমি কিন্তু আয়াত পড়েছি ওই প্রসঙ্গে কোরআন থেকে, সর্বপ্রথম সূরা আনফাল 2 এবং 3 নম্বর আয়াত আমি পড়েছি সূরা আনফাল থেকে। মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে বলতে পারবেন? মুমিন কাকে বলে? আমার মা বোনেরা আপনারা বসবেন, ইনশাআল্লাহ আমি আলোচনা করব আপনাদের কথাও, যে বিয়ে করার পর কে আগে কথা বলবে। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি কিছু কিছু। বিয়ে করার পর কে আগে কথা বলবে? মেয়ে ছেলে যদি মরে পানিতে ভেসে যায়, মেয়েরা কিন্তু চিত হয়ে ভাসে। কেউ বলতে পারবেন? কোন ডাক্তার আছেন এখানে? এফআরসিএস লন্ডন পাস যদি ডাক্তার হোক, হাতুড়ি ডাক্তার হোক, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই জন্য আমি বলি আমার জালসা ডাক্তার মাস্টার আপনারা সমস্ত শ্রেণীর মানুষ আপনারা শুনবেন। তো ডাক্তার আবার কি শুনবে? তা আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ জানেন, শুনেছেন কোনদিন মেয়ে ছেলে যদি মরি পানিতে ভাসে? ভাসে কেন জানেন? পুরুষ মানুষ যদি পানিতে মরা ভেসে যায়, এগুলা কিন্তু হাদিসে দেওয়া আছে, তাহলে পুরুষ মানুষরা উবুড়ই ভাসে। যে কোনো মৃত বাড়িতে গেলে মেয়েরা কিন্তু কাঁদে, পুরুষরা কাঁদে না কেন? তো মেয়েদের এরকম খাসলত কিছু আছে। বিবাহের পর কে আগে কথা বলবে এটা বলতে পারবেন? বিয়ে তো সবারই হয়ে গেছে, বলেন চাচারা বলেন তো দেখি, আপনারা তো বিয়ে করেছে। বিয়ে করার পর কে আগে কথা বলবে, সেটা কি কথা? ওলিমার খানা কবে দিতে হবে আপনাদের কাছে কিন্তু আমি আলোচনা করব, মা বোনেরা শুনে যাবেন। যাদের বিয়ে হয়েছে তারাও শুনবেন, যাদের বিয়ে হয়নি তারাও শুনবেন। যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ডাক্তার মাস্টার সবাই আমার জালসা শুনবেন। এটা আমি বলি, এটা আল্লাহর কোরআন বলছে কি, যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন পড়লে মানুষের জ্ঞান বেড়ে যায়, আকল বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়। কোরআন মানুষকে জ্ঞান দিতে পারে, বুদ্ধি দিতে পারে, যে জ্ঞান কোরআন দিতে পারে আর কোনো কেউ দিতে পারে না। কারণ আমরা স্কুলের ছাত্র ছিলাম, মাদ্রাসার ছাত্র, দার্শনিক নিজামের ছাত্র, আলিয়ার ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র আমরা ছিলাম। আরবি দর্শন, বাংলা দর্শন, কোরআন দর্শন আমরা পাঠ করেছি, পড়াশোনা করেছি। তাহলে এখানে সব থেকে আল্লাহর কোরআনের জ্ঞানটা হচ্ছে বড় জ্ঞান। এটা আপনাদেরকে আমি বলে রাখলাম, কারণ এই জ্ঞান সকলের প্রয়োজন আছে। তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাদের কাছে আমি যেটা সর্বপ্রথম আলোচনার প্রশ্নে আমি দিয়েছি, সেটা হচ্ছে যে মুমিনের ডেফিনেশন কি, মুমিন কাকে বলে? শুনেছেন মুমিন কাকে বলে? কেউ বলে মৌলভী সাহেব, কিন্তু মুমিনদেরকে তো ডেকে ডেকে সবাই বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কোরআনে বলছেন যে মুমিনরা নাজাত পাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা কিচ্ছু ভয় করো না, তোমরা সর্বে সর্বা হবে, তোমরা উচ্চ আসন অধিকার করবে। ইন কুনতুম মুমিনিন, ইন হচ্ছে এখানে শর্ত, যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনটা কাকে বলে? এটা আমাদের একটা জানার বিষয়, তাই না? আল্লাহ পাক কোরআনে মুমিনের গুণ সম্পর্কে 5টা গুণের কথা বলেছে। কটা বললাম গো? কটা বললাম? 5টা গুণের কথা বলেছেন। আপনাদের কাছে আমি ভূমিকা স্বরূপ কথা খালি দুটো বলে দিচ্ছি, আমি ঘটনার দিকে চলে যাব। আল্লাহ বলছেন যে মুমিনের 5টা গুণ থাকার দরকার আছে। এটা আল্লাহ বলছেন, এটা আপনার আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কোরআনের কথা, যে মুমিনের ভিতরে 5টা গুণ থাকতে হবে।
এটা আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ। মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন কাকে বলা হয়? আল্লাহ তো মুমিনকে ডেকে ডেকে বলেছেন। কবিরা কবিতা লিখেছেন, কাজী নজরুল ইসলামও কবিতা লিখেছেন, শোনো মুমিন মুসলমান করে আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনে যেন না। শোনো মুমিন মুসলমান করে আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনে যেন না। ইসরাফিল ফেরেশতা যাবে, সিংহাই ফুকিবে ভবে, তামান জাহান উড়ে যাবে, কিছু রবে না। তাহলে মুমিনদেরকে ডেকেছেন এখানে। আল্লাহ বলেন, মুমিন কাকে বলা হয়? ওগো আমার বন্ধুরা, আমার আম্মা জানেরা, বিটিরা, আমার সোনা মানিকেরা, আপনারা শুনে রাখুন, মনে রাখুন, আমি হতভাগায়, আমি আব্দুস সালাম শেষের বেলায় গভীর রাত্রিতে আপনাদেরকে ঘুম জাগানোর জন্য একটু ঘুমটা ভেঙে আমি বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা একটু শ্রবণ করে যাবেন। ওগো আমার আম্মা জানেরা, যেটা আপনাদেরকে আমি বলবো বলেছি সেটাও আপনারা শুনে যাবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিনের নিকটে যখন কোরআন তেলাওয়াত করা, মুমিনের নিকটে যখন আল্লাহ জিকির হবে, আল্লাহ জিকিরের কথা হবে। আমার ভাইজান যে আলোচনা করছিলেন জান্নাতের কথা, জাহান্নামের কথা, যেখানে আলোচনা করা হবে আল্লাহ জিকিরের কথা আলোচনা করা হবে। আল্লাহ জিকিরের কথা শুনে শুনে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে যাবে, আল্লাহর ভয়ে থরথর করে কাঁদবে। দুই নম্বর হলো, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের নিকটে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, পাঠ করবে, জাদাতুহুম ঈমানা, তার ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে যখন মুমিন কোরআন তেলাওয়াত শুনবে কিংবা নিজে পাঠ করবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আর তিন নম্বর হলো, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ ছাড়া আর কাউরির উপর ভরসা করবে না। এটা হলো তিন নম্বর। চার নম্বর হলো, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন সালাত আদায় করবে, অর্থাৎ মুমিন নামাজ পড়বে। আর পাঁচ নম্বর হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আল্লাহর রাস্তে ওই তাদের রুজি থেকে কিছু খায়রাত করবে, খরচ করবে, এটা হলো মুমিনের পাঁচ নম্বর গুণ। এই পাঁচটা গুণ যদি কাউরির মধ্যে থাকে, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হলো সত্য মুমিন। আর মুমিনের জন্য পুরস্কার হলো দারাজাতুন মাগফিরাত। মুমিনকে আল্লাহ ক্ষমা করে দেন। আর ওয়া রিজকুন কারীম, মুমিনের জন্য সম্মানীয় রুজি দেয়া হয়। মুমিনকে কত সম্মানের রুজি দান করা হয়। তাহলে এই যে মুমিন, আপনাদের কাছে আমি আলোচনা যে মুমিন কাকে বলা হয়, তাহলে মুমিনের মধ্যে পাঁচটা গুণ হবে বাপজি। আজকে এটা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আব্দুল সালাম, আমি আপনাদের কাছে, তাই এখন রাত্রিবেলায় কি বলবো, আমার মা বোনেরা অনেকেই আপনারা আছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই যে কোরআনের কথা এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে তেলাওয়াত করা হয় কোরআন, যেখানে কোরআন পাঠ করা হয়, আল্লাহ জিকিরের কথা আলোচনা করা হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। এই কোরআন পাঠ করলে কি করে মুমিনের ঈমান বাড়বে? মায়েরা আমার, আপনাদের কাছে আমি একটা কথা বলছি, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে দেখা দিবে, তাই না? নাকি গো? এটা একটা বড় নিয়ামত। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতর তো দেখা দিবেই। আমার মা বোনেরা,
তাহলে জান্নাতের ভিতরে যখন আল্লাহ পাক দেখা দিবে, তখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, ও জান্নাতীরা তোমরা কি চাও, আমার কাছে তোমরা কি চাও? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এখানে তো সবই পেয়ে গেলাম, এখানে সুন্দর খাবার, নহর, সারাবান তহরা, দুধের নহর, শরাবের নহর, কত সুন্দর খাবার, হ্যাঁ, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, কত রকমের ফল মূল খাবার সবই পেয়েছি, আর আমাদের কি দরকার আছে, এখানে কি দরকার? তখন জান্নাতীদের স্মরণ হয়ে যাবে, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার একটিবার দিদার চাই, সাক্ষাৎ চাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন সাক্ষাৎ পাওয়ার কথা বলা হবে, আল্লাহ বলে, ও জান্নাতীরা তোমরা যখন আমাকে দেখা করবে, তাহলে একটা মঞ্চ তৈরি করার দরকার। মঞ্চ আল্লাহ পাক এখানে এই যে আপনারা এই চরকতলা পাড়া সন্দেপুর গ্রাম যে জালসার একটা মঞ্চ করেছেন, এখানে সভাপতি করেছেন, সভাপতি ছিলেন যোগ্য আলেম, শুনলাম সলেডাঙ্গা মাদ্রাসার হেড মোদাররিস, যিনি বুখারী শরীফ পড়ান, কত জ্ঞানী মানুষ উনি, ওই আলেমের কত দাম, কত মর্যাদা, কত সম্মান। বাবজি বুখারী পড়নেওয়ালা আলেম কম যোগ্যতা সম্পন্ন আলেম নয়, তাহলে সেই আলেমের মর্যাদা সম্মান, তিনাকে আজ আপনারা এই মহতি জালসার সভাপতি করেছেন। সভাপতি কিন্তু এরকমের যোগ্য দরকার। যেমন এক জায়গায় এক জালসার সভাপতি করে দিয়েছে, মনে কিছু করবেন না, এক প্রধান কি, তো প্রধান কিন্তু লেখাপড়া তেমন বেশি জানে না, সামান্য লেখাপড়া, পার্টির বহে সে প্রধান হয়েছে। তো বলছে যে যাক, আপনারা যে এত বড় জালসার আমাকে সভাপতি করেছেন, তা আমি এর জন্য গর্ভবতী হয়েছি। দিয়ে আবার বলছে যে আপনারা দেশের জনগণ আমাকে ভোট দিয়া যে প্রধান করেছেন, আর জন্য আমি আবারও গর্ভবতী হয়েছি। তখন একজন বলছে, মশাই, মানুষ বছরে একটা করে বাচ্চা দেয়, গর্ভবতী হয়, তুমি পলকের মধ্যে দুবার গর্ভবতী হয়ে গেলা। ও জানে না যে গর্ভবতী আর গর্ভবোধ করি এটা আলাদা জিনিস। গর্ভবোধ করি বলতে গিয়ে বলেছে গর্ভবতী করি, হ্যাঁ, গর্ভবতী হয়েছি। তাহলে এখানে এরকম বুঝতে পেরেছেন, তো এইরকম সভাপতি করলে হবে না, সভাপতি যোগ্য করেছেন। তা আল্লাহ পাক যখন ওই জান্নাতের ভিতরে যখন দেখা দিবেন, তখন একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের শ্রোতা মণ্ডলী ছিল কারা? সমস্ত জান্নাতীরা। খুব শর্টে বলছি আপনাদের কাছে, কারণ আমি মা বোনেদের কথা আলোচনায় চলে যাব। যে সমস্ত জান্নাতীরা হবে সেই মঞ্চের শ্রোতা, আর সেই মঞ্চের প্রধান বক্তা হবেন আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মঞ্চের বিশেষ বক্তা হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এবার সেই মঞ্চে সভাপতি করবেন স্বয়ং আল্লাহ। এবার আল্লাহর দেখা হবে না? হবে না? সভাপতি বসে গিয়েছে চেয়ারে, দেখা হবে না? আল্লাহ দিদার হয়ে যাবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এইবার বলবেন সভাপতির সময়, ওই মঞ্চের বিশেষ বিশেষ অতিথি মণ্ডলী হবেন সমস্ত নবী পয়গম্বরেরা, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে বলবেন, দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি সর্বপ্রথম সূরা মুজাম্মিল পাঠ করো। দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে সূরা মুজাম্মিল এবার পাঠ করবেন। মুজাম্মিল পাঠ করা যখন হবে, জান্নাতীরা বলবে কি মজার, কি মজার, কি সুন্দর সুর। ওনার যখন সূরা পড়া হয়ে যাবে, আল্লাহ বলবে, এই দাউদ তোমার টাইম শেষ। যেমন সভাপতির টাইম দেয় এরকম এবার আল্লাহ রাসূলকে বলবেন, ইয়া মুহাম্মদ আপনি এবার সূরায়ে আপনি এবার পড়ুন সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়তে শুরু করবেন। পড়তে 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 যখন পড়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন ওনার টাইম শেষ, তখন আল্লাহ পাক নিজেই সূরা রহমান, আনার রহমান বলে শুরু করবেন। জান্নাতের আল্লাহ পাকের কণ্ঠ শুনে নেবেন, দেখা হয়ে যাবে। বাবজি এত মজার এই কোরআন শুনলে মানুষের জ্ঞান বেড়ে যায়, কোরআন শুনলে মানুষ মুসলমান হয়ে যায়, কোরআনে মানুষের মনের পরিবর্তন করে দেয়। সেই কোরআনকে আমরা কিছু মনে করি না। আজকে এই মহতি জালসা আপনাদের কাছে আর একটা কথা আমার মনে পড়লো, বলে রাখি। এই রাত্রিবেলায় তারপর আমার মা জননীরা যাবেন না, বিটিরা আমার, আমি আপনাদের কথা আলোচনা করতে শুরু করে দেব। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই যে বিশ্বের বুকে সর্বপ্রথম
ফার্স্ট কারি কে বলতে পারবেন? কে ছিলেন ফার্স্ট কারি পৃথিবীর বুকে? কারি আব্দুল বাসিত। কি নাম বললাম? কারি আব্দুল বাসিত। আপনারা মোবাইলে চাইবেন কারি আব্দুল বাসিত, ওনার জীবনী বলবেন। শর্টে ওনার জীবনী মোবাইলে দেওয়া আছে, ওনার জীবনী আমি একটু পড়েছিলাম। তো ওনার একটা কথা আছে, তো উনি একবার বিশ্ব কনফারেন্স হয়েছিল, সারা বিশ্বের কনফারেন্সে ডাকছিল সমস্ত ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একজন করে। কজন? একজন। একজন হিন্দু, মুসলিম, একজন খ্রিস্টান, একজন জৈন, একজন পারসিক, একজন, মানে বিভিন্ন যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে একজনকে ডাক। সেখানে বিষয় ছিল কি আপনার জানেন, যে কোরআন এই আপন আপন ধর্মগ্রন্থ পাঠ করবে। বুঝতে পারছেন তো আমার কথা? আপন আপন ধর্মগ্রন্থ পাঠ করবে। আর টাইম ছিল কত? 5 মিনিট। তো সভাপতি বসে আছেন, সভাপতি কিন্তু টাইম বলবেন না, উনি একটা সুইচ টিপবেন। আর এই যে যেমন লাল আলোটা জ্বলছে ওখানে, ওরকম একটা বক্তার সম্মুখে একটা লাল আলো জ্বলে উঠবে, জানতে হবে টাইম শেষ। তখন এবার দুই একজনের ডাকের পর ডাক পড়ে গেল কারি আব্দুল বাসিতের। কারি আব্দুল বাসিত গিয়ে এবার তিনি দেখবেন কারিরা বসলে তাদের একটা কারিয়ানা বসতে হয়, কেয়ামান কারিয়ান। কারিয়ানার একটা বসা আটসাট করতে করতে উনার 1 মিনিট সময় চলে গেল। আর ক মিনিট থাকলো গো? ক মিনিট থাকলো বলেন না? 4 মিনিট। এইবার উনি পড়ছেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারিয়ানা মতে উনি টান দিয়ে পড়েছেন, সময় চলে গেল 1 মিনিট। আর কত আছে? 3 মিনিট। এইবার উনি বিসমিল্লাহ ওরকম টান দেয়া পড়েছেন। ক মিনিট আছে? 2 মিনিট। তারপর উনি শুরু করেছেন আর রহমান, এটা হরফে মুকাত্তাত টান দেয়া পড়তে হবে। পড়ার পর উনি শুরু করে দিয়েছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, সূরা রহমান পড়তে আরম্ভ করেছেন। সভাপতি সুইচ টিপতে ভুলে গিয়েছেন। ওনার এত মজার সুর, এত ঝংকার, কোরআন শুনে সুইচ টিপতে ভুলে গিয়েছেন। গোটা সূরা রহমান পাঠ করা হয়ে গেল, পড়া হয়ে গেল। এবার উনি পড়ছেন সাদাকাল্লাহুল আযীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া পড়ে উনি আসসালামু আলাইকুম আনিত্তাবাইল হুদা, যেখানে হিন্দু মুসলমান সবাই থাকবে, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ থাকবে, এই সালাম দিয়ে এবার তিনি চলে যাচ্ছেন। খ্রিস্টান নওজোয়ানেরা আমেরিকার বুকে তারা বলছেন হুজুর আপনি থেমে যান, থেমে যান, থেমে যান। ওনার গায়ে এরকম বড় জামা, লম্বা, মাথায় পাগড়ি বাঁধা, ছোট্ট একটা ব্যাগ ঘাড়ে আছে। এবার ওনাকে যখন বলা হয়েছে হুজুর আপনি যাবেন না, থেমে গেলেন। এবার খ্রিস্টান যুবকরা বলছে হুজুর জীবনে বহু কবিতা শুনেছি, গান শুনেছি, এত সুন্দর ঝংকার, এত সুন্দর অলংকার আর এত মজার জিনিস জীবনে শুনতে পাই না, এত সুন্দর লেগেছে হুজুর, আপনি আমাদেরকে আরো শোনাবেন। এই বলে ওখানকার যুবকরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে 30 জন নওজোয়ান খ্রিস্টান ইসলাম কবুল করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করেছিল। এইভাবে আজও দুনিয়ার বুকে এই কোরআন শুনলে মানুষ ইসলামকে কবুল করে নেয়। এই জন্য আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমানাও, মুমিনের ঈমান বেড়ে যাবে কোরআন শরীফ যখন পাঠ করা শুনবে, তেলাওয়াত করবে, পাঠ করা শুনবে। সেই কোরআন কত মজার জিনিস। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। আর 3 নম্বর হলো মুমিন আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করবে, আল্লাহর উপর আশা রাখবে। হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, চাকরি দেনেওয়ালার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক হচ্ছে আল্লাহ। এই বিশ্বাস যদি আপনার থাকে বাপজি, আজ বর্তমান জামানায়, আজ আপনাদের কাছে আমি একটা কথা বলছি, এখানে মনে কিছু করবেন না। আজ মেয়ের বিবাহ দেবেন, ছেলের বিবাহ দেবেন। আজ মৌলানা সাহেব বলে কি বলছেন বলুন, বলে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখুন, ছেলে যেন চাকরি করা হয়। জিজ্ঞেস করে না
কোনো কেউ জিজ্ঞাসা করে না। তবে আমার মনে হয় আপনাদের এলাকার মানুষ জিজ্ঞাসা করবে। আমার এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে না যে ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা মুমিন কিনা, মুসলমান কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা জিজ্ঞাসা করে না। ভাইয়ের আমার, যে চাকরি করে কিনা এটা জিজ্ঞাসা করে। কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে রুজির মালিক আল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার রুজির অভাব হবে না। যে মুমিন হবে সম্মানের রুজি পান খাবে, সব থেকে মূল্যবান রুজি খাবার তাকে দেওয়া হবে। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। তাহলে আমরা চাকরি খুঁজে বেড়াই, চাকরি খুঁজছি। এই জন্য ভাবছি আপনাদের কাছে আমি একটা কথা বলে রাখছি। এখানে কোরআনের কথা কথায় বেড়ে যায়। লাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বেশিরভাগ মানুষেরা জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জ্ঞানবান, বুদ্ধিমান, বিবেকবান মানুষ, আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যাদের অন্তর দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, বোধ শক্তি মানুষেরা ভুল করবে। হ্যাঁ, ভুল করবে। জ্ঞানবান মানুষ ভুল করে। এটা জেনে রাখেন যে মানুষ যে গুনার কাজ করে সে নিজেই জেনে ভুল করে। এটা নিজেই জেনে সে জানে এটা ঠিক, তবুও সে ভুল করে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে জ্ঞানবান মানুষ ভুল করে। তাহলে সে কিরকম ভুল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার মায়েরা, কথায় কথা বেড়ে যায় যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা নিসার মধ্যে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। একটা মেয়েদের মণ্ডলী করবে পুরুষেরা, আর রিজালু পুরুষেরা, কাওয়ামুনা মানে নেতৃত্ব দেবে, মেয়েদের, নিসাউন মানে ইমরাতদের মেয়েদের নেতৃত্ব দেবে। কিন্তু একটা মেয়ের জন্য কটা নেতৃত্ব দেওয়ার দরকার, কটা পুরুষ পাহারা দেবে? কটা গো? একটা মেয়েকে পাহারার জন্য আল্লাহ কোরআনে কটা পুরুষের কথা বলেছেন? এই এলাকার মানুষের তো পাহারার দরকার। এটা একটা মেয়েকে দেখার জন্য আল্লাহ পাক কজন পুরুষকে পাঠিয়েছেন বলতে পারছেন না? কি গো, একটা মেয়েকে না আপনারা জেনে বলে মৌলভী সাহেব বলবে নাকি এই ধরনের? নাকি ছাত্রদেরকে আমরা যখন পড়াই, আমি ক্লাস নিই 12 ক্লাসে, পড়ানোর সময় প্রশ্ন করতেই ছাত্ররা বলে দেয়, যারা পারে বলে, না পারলে বলে না। না পারলে তো কোনো ভয়ের কারণ নাই। একটা মেয়েকে পাহারার জন্য আল্লাহ পাক কোরআনের তাফসীরের ভিতরে বয়ান করা হয়েছে 4টি পুরুষ নির্ধারণ করা হয়েছে। কটা বললাম গো? 4টি। কে কে? নিজের পিতা, নিজের স্বামী, নিজের আপন ভাই আর আপন ছেলে। এই 4 জন পুরুষ আল্লাহ পাক কোরআনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, এরা 4 জন পাহারা দিবে। আর একটা মেয়ে যদি জাহান্নামে যায়, 4 জন আজকে জাহান্নাম দিতে হবে। মায়েরা ভালো করে কথাটা আপনাদের কাছে আলোচনা এটা করবো ইনশাআল্লাহ। যে মেয়েরা, একটা মেয়ে জাহান্নাম গেলে 4টি পুরুষ জাহান্নাম যাবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে। আম্মা জানেরা আপনারা বসে যাবেন, এই জন্য আমি বলেছি আপনাদেরকে আজকে আমি জালসা শোনাবো। আমার মায়েরা, যে একটা মেয়ে জাহান্নাম গিয়ে 4 জনকে জাহান্নাম নিয়ে যাবে, একটা মেয়ে জান্নাত গেলে 4 জন জান্নাতে যাবে। তাহলে এখানে মেয়েটা মেহরা হয়ে নিয়ে যাবে। তাহলে আপনাদের কাছে আমি বলেছি যে একটা মেয়ে যদি জাহান্নাম যায় তো বাপ জাহান্নাম কেন যাবে? এটা প্রশ্ন আপনাদের, তাই না? এই জন্য যেটা আমি বলছিলাম যে রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেনার মালিক আল্লাহ। তাহলে আপনি যখন আপনার মেয়ের বিবাহ দিবেন, জিজ্ঞাসা করেছেন বাপ তুমি তো মাস্টারি করো, তুমি অফিসে চাকরি করো, নামাজ পড়ো কিনা? হ্যাঁ, পশ্চিম দিকে মুখ করে দেওয়াল সামনে বেঁধে গেল, চেনটা খুলে ঘড়াড় করে ঢাললো। হ্যাঁ, এইরকম ছেলের সঙ্গে আপনি জেনে শুনে বিয়ে দিয়ে দিলেন। ওই বাড়িতে আপনার মেয়ে গিয়ে 1 ওয়াক্ত নামাজ আর পড়লো না, আপনি তো জেনেই ফেলে দিলেন। কোথায়? হ্যাঁ, আপনি জেনেই বেনামাজির হাতে
আপনি জালেমের হাতে দিয়ে দিলেন, শান্তি আপনার মেয়ের হবে কি? আপনি কি করে বলছেন? হ্যাঁ, একটা মেয়ে আফসোস করে আমাকে বলছে, হুজুর আমার আব্বা জান আমার বিয়ে দিয়েছেন, আমার স্বামী 1,10,000 টাকা করে বেতন পায়, বাইরে চাকরি করে মিলিটারি, বাড়িতে এসে মদ খেয়ে যখন আমার কাছে ঢুকে আমার জানটা থরথর করে কেঁপে যায় যে আল্লাহ, আমার বাপ একটা গরিব ছেলে নামাজি ছেলের সঙ্গে কেন বিয়ে দেয় না? আমি নিজে কোরআন পড়া জানি। হ্যাঁ, তাহলে এখানে দেখলেন সম্পদ। আল্লাহ বলছেন যারা নামাজ পড়ে তাদের রুজির অভাব হবে না, আর আপনি বলছেন যে যারা নামাজ পড়ে তাদের সাথে বিয়ে দিব না। আপনি চাকরিজীবী খুঁজছেন, কিন্তু আপনি তো এখানে ফেলে দিলেন 1 নম্বরে। হ্যাঁ, খালি তাই নয়, আপনাদের কাছে কোরআন শিক্ষা করা সম্পর্কে বলছে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা। হ্যান্ডবেলের উপরে লেখা আছে, দেখলাম যে নেশা আদায় করতে একটু আদায় কথা বলতে। হ্যাঁ মাশাআল্লাহ, চিন্তা করবেন না, আমি আসছি ওই মুমিনের মধ্যে আপনার, আমি চলে আসি শর্টে বলে ওদিকে চলে যাচ্ছি। মনে কি খারাপ লাগছে নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, যাক আল্লাহ হাজার শুকরিয়া। হ্যাঁ, একটু ঘুম ঘুম হলে বাবা মুশকিল ব্যাপার। আমাদের এটা আপনার রাঢ় অঞ্চল না, রাঢ় অঞ্চল পড়ে যায় নদীর পার ওদিকে, তাই না? নদীর পাড়ের ওইদিকে রাঢ় অঞ্চল বলছে। তো রাঢ় অঞ্চলে যখন মানুষ যায়, হ্যাঁ মায়ের আমার, বোনের আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে আল্লাহ পাক যে বলে দিলেন আর রেজালু কামুন আলান নিসাই, আমি আপনাদের কাছে বলছিলাম সেই কোরআন তেলাওয়াতের কথা। কোরআন এমন একটা মজার জিনিস, কোরআন এমন একটা ভালো জিনিস, মানুষ জেনেই ভুল করতে থাকে, জেনেই অন্যায় করে, জেনেই অন্যায় করে, জেনেই ভুল করে। আল্লাহ বলেন আমি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিয়েছি, এই বোধ শক্তি দিয়েছি, বুঝবান জ্ঞানবান মানুষ ভুল করে। আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি, চোখের দ্বারাই মানুষ ভালো জিনিস দেখলো কিন্তু সেটা গ্রহণ করে না। তারা ভালো জিনিস দেখেও গ্রহণ করে না। আমি আল্লাহ কান দিয়েছি, কানে তারা ভালো জিনিস শুনলো, শোনার পরও সেটা আমল করে না, সেটা তারা দেখে না, সেটা তারা মানে না। যার জন্য আল্লাহ বলছেন ওই জ্ঞানবান মানে বুদ্ধিমান মানুষেরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলে দিলেন। অতএব দুনিয়ার বুকে বাপজি জেনে ভুল করা যাবে না। তবে এই কোরআনের জ্ঞান আপনাদের আমাদের প্রত্যেকের মধ্যে থাকা লাগবে, প্রত্যেকের মধ্যে থাকা লাগবে। যারা কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আজকে যেমন মনে করেন আপনাদের এই এলাকায় শোলেডাঙ্গা মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা, আমার উস্তাদ ছিলেন মাওলানা মহসিন সাহেব, বেলডাঙ্গায় কাজী শাহ বাড়ি, উনি হচ্ছেন এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন। আমাদেরকে পড়াতে পড়াতে উনি বলতেন যে আমি শোলেডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের এলাকায় এরকম মাদ্রাসা ছিল না বা এখনো নাই বললে হয়, এত বড় মাদ্রাসা। এই যে মাদ্রাসা বিদেশ থেকে এসে এসে ছেলেরা পড়ে যায়। বাপজি আর একটা জেনে জানেন এই পড়ার কত মান, কত ইজ্জত, কত সম্মান। এই কোরআনের সম্মানের কথা বলতে আপনাদের কাছে আমি বলছি যে একটা ছেলে যদি মাদ্রাসায় আজকে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে, তাহলে সেই ছেলের কত দাম, কত দাম। আমি আব্দুল সালাম, আমি নদিয়ায় থেকে আপনাদের নিকটে এসেছি। আমি বলে গেলাম এই রাত্রিবেলাতে যে কেউ যদি মাদ্রাসায় ছেলে পড়ায়, মাদ্রাসায় পড়ানোর কারণে ওই ছেলের বাবা মা জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে ওই বাবা আমাকে একটা মুকুট পরানো হবে, সারা দুনিয়া বিক্রি করলে ওই মুকুটের দাম হবে না, মুকুটের মূল্য হবে না।
এবার যখন ওই একটা মেয়ে মনে করেন এখানে আমার জালসা শুনছে, শোনার পর বলল, যাক আমাদের দুটো ছেলে, একটা ছেলেকে মাদ্রাসায় দেব। এবার একটা ছেলে বাড়িতে গিয়া নিজের স্বামীকে বলছে, ওগো শেষের বেলায় নদিয়া থেকে একটা বক্তা এসেছিল, ওই বক্তা বলে গেল যে নিজের ছেলেকে যদি মাদ্রাসায় পড়ানো যায়, মাদ্রাসায় পড়ানোর পর ছেলে যদি আলেম হয়, আলেমের বাপ মাকে কিয়ামতের দিন এমন একটা মূল্যবান তাজ পরানো হবে, সারা দুনিয়া বিক্রি করলে তাজের মূল্য হবে না, তাজের মূল্য হবে না। এবার বলছে আমাদের দুটো ছেলে, একটা ছেলেকে মাদ্রাসায় দেব, জান্নাতে আমাদের যেতে হবে, যেতে হবে, কবরের আযাব থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে। তাই ছেলের আব্বা বলছেন, না না, আমরা দুটো ছেলেকে ইংলিশ মিডিয়ামে আমরা পড়াবো, দুটো ছেলেকে আমরা ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো। এবার ছেলের মা বলল, না না, আমাদের 40 বিঘা জমি আছে, প্রয়োজন হয় ছেলেকে জমি বেশি করে দেব, ছেলেকে একটা মাদ্রাসায় পড়াবো, আর একটা আপনি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যা পড়াবেন পড়ান। এবার ছেলের মা নাছর বান্দা কোন রকম যখন শুনলো না, এবার বলল, যাও, কোথায় থেকে কোন বক্তা এসেছিল, এসে তোমাকে ওই ধোঁকাবাজির কথা বলে গিয়েছে, ছেলেকে যদি আলেম পড়ানো যায় জান্নাত পাওয়া যাবে, জান্নাতের ভিতরে বাবা মাকে একটা তাজ পরানো হবে, আল্লাহর সিংহাসনের তলে জায়গা হবে, এই কথা বলে গিয়েছে। অতএব যাও যাও, তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় দাও গা। এবার এখানে মনে করেন এই যে মসজিদে যে মাওলানা আছে, এনাকে বলা হলো, বাপ আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। মাদ্রাসায় ভর্তি করা হলো, এই সোলেডাঙ্গায় পড়ানোর পর বানারস মাদ্রাসায় ভর্তি করা হলো, যেখান থেকে পড়াশোনা করে আসলে সালাফি টাইটেল নিয়ে বাড়ি আসে। আপনাদের হেড মাওলানা এই মাদ্রাসার শফিকুল আলম সাহেব, সালাফি মাওলানা, মানে ওনার পাশ করা আছে বানারস থেকে, ওই রকম যোগ্য আলেম হয়ে যখন বাড়ি ফিরে আসলো, আর একটা ছেলেকে ইংলিশ কনভেন্টে পড়ানোর পর ইঞ্জিনিয়ারিং করা হলো, দুই ছেলে পাশ করে বাড়িতে আসলো, ইঞ্জিনিয়ারিং ছেলে চাকরি পেল, মাসে 1.5 লক্ষ টাকা বেতন, আর মৌলবি ছেলে চাকরি পেল সোলেডাঙ্গাই মাদ্রাসার মতন একটা দারসে নিজামিয়া, বেতন তার হলো 12,000 টাকা কি 15,000 টাকা। বাপ কোন ছেলেকে ভালোবাসবে? বাপ কাকে ভালোবাসবে গো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ছেলেকে ভালোবাসবে। 1.5 লক্ষ টাকা বেতন এনে দিয়েছে, আর মৌলানা ছেলে 15,000 টাকা বেতন এনে দিয়েছে, পাবলিক মাদ্রাসায় চাকরি করে। এইবার বাড়িতে দুই ছেলে ছুটিতে বাড়ি এসেছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়ে 2 থাপ্পড় মেরে দিয়েছে। এবার ওই ইঞ্জিনিয়ারিং বাটা বাড়িতে ঢুকছে, মা জননী কান্না করছে, চিৎকার করে কাঁদছে, মাকে জিজ্ঞাসা করছে ইঞ্জিনিয়ারিং বেটা, মা কি হলো, মা তোমার কি হলো? বলে, বেটা রে, তোমার আব্বা আমাকে মেরেছে রে বেটা, আমি ভুল করি নাই তবুও মেরেছে। এবার ইঞ্জিনিয়ারিং বেটা বলছে, বলে, মা আব্বার ভালো হবে না মা, আব্বাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব মা। এদিকে বাপ দোতলার উপর শুয়ে আছে, খাটের উপরে মুখ খুশে পড়ে আছে, চিন্তা করছে, কেন আমি মারলাম, কেন আমি এই ভুল কাজটা করলাম, এই করে মনে মনে চিন্তা করছে। এই করতে করতে বলছে, মা আব্বাকে বাড়ি থেকে বের করে দেব মা, যদি আব্বা এই ধরনের আর ভুল করে মা, আব্বাকে বাড়ি থেকে বের করে দেব মা। মা আমি এলাহাবাদে থাকি মা, আমার সঙ্গে যদি তুমি যাও মা, তোমাকে নিয়ে যাব মা। এবার ওই ছেলে গড়গড় করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। একটু পরে এবার ওই মৌলানা ছেলে আসরের নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকলো, আসসালামু আলাইকুম সালাম দিয়া বাড়িতে ঢুকেছে, মা সালামের জবাব দিয়ে দিল কান্নার মুখে। জবাব দেওয়ার পর বলছে, বলে, মা কান্না কেন মা? বলছে, তোমার আব্বা জান মেরেছে। তখন ওই মৌলানা ছেলে বলছে, মা আপনি চুপে যান মা, আপনি কাঁদিয়েন না মা, মা স্বামীর মার মিষ্টি মার মা, স্বামীর মারে গোনা মাফ হয়ে যায় মা, আব্বার কাছে কোনো আপনার ভুল হয়েছিল মা, তাই আপনাকে আমার আব্বা জান মেরেছে, আপনি চুপে যান, বড় ভাই যেন না শুনে মা।
পাড়ার চাচিরা, পাড়ার ভাবিরা যেন না শুনে মা, আপনি থেমে যান মা। মায়ের কান্না বন্ধ হয়ে গেল। বলছে মা আমি আব্বাকে বুঝাবো মা, আব্বাকে বলবো মা আর কোনোদিন আপনাকে মারবে না। আব্বার কাছে হয়তো ভুল হয়েছিল তাই মেরেছে, আপনি চুপে যান, দুঃখ করেন না, স্বামীর মারে গোনা মাফ হয়ে যায় মা। বাপ বলছে আল্লাহ আমার এই ছেলেকে পড়ানোর জন্য আমি জীবনে কোনোদিন 5টা টাকাও দিই না, আমার ইঞ্জিনিয়ারিং ছেলেকে পড়ানোর জন্য আমার 10 বিঘা জমি বিক্রি হয়ে গেছে, আমি কোনোদিন আমি ওই ছেলেকে 5টা টাকাও দিই না। আর কেমন কষ্ট করে করে পরের বাড়ি খাওয়া দাওয়া করে বিদেশ থেকে ছেলে আমার মাওলানা পাস করে এসেছে বেটা। আর আমি মনে করি আমার মৌলবি বেটা মনে হয় আমাকে ভালোবাসে না, এত মধুর কথা শুনে আমার জান ঠান্ডা হয়ে গিয়েছে। হায় রে আল্লাহ, এবার ওই দোতলা থেকে সিঁড়ি বয়ে নেমে এসে বেটাকে জড়িয়ে ধরে বলছে বেটা রে তুমি কোন স্কুলে পড়েছো রে বেটা, কোন নভেল পড়েছো, কোন নাটক পড়েছো, কোন বই পড়েছো রে বেটা। আমার জান ঠান্ডা হয়ে গেল বেটা, তোমার কথা শুনে আমার কত ভালো লাগলো বেটা, বলো বেটা তুমি কি বই পড়েছো বেটা। ছেলে বলছে আব্বা জান আমি আল্লাহর কোরআনে পড়েছি যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আব্বা জান গো, ওগো আমার মা জননী, ওগো আমার আব্বা জান, আমি আল্লাহর কোরআন পড়েছি, সেই কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছে যে জনমদাতা হয় পিতা আর গর্ভধারিণী হয় মাতা, আর পিতার মনে দুঃখ দিলে এ মা জননী পান ব্যথা। যাহার পিতা নাই রে সাদের ধরণীতে তাহার মায়ের মুখে হাসে পাই না এ কোন সময় দেখিতে। জন্মদাতা হয় পিতা আর গর্ভধারিণী হয় মাতা, আর পিতার মনে দুঃখ দিলে এ মা জননী পান ব্যথা। আল্লাহ রসুলের মুখে এতিমের ছবি ভাসত, তাই মা আমিনার মুখে হাসি পাই না এ কোন সময় দেখিতে। এ জন্মদাতা হয় পিতা আর গর্ভধারিণী হয় মাতা, এ পিতার মনে দুঃখ দিলে এ মা জননী পান ব্যথা। এবার আল্লাহ রসুল এবার এই কথা ছেলে বলছে আব্বা জান আপনি আমার জন্মদাতা, মা আমার গর্ভধারিণী, আমি আপনাকেও কষ্ট দিতে পারবো না, আমি আব্বা জানকে দুঃখ দিতে পারবো না, মা জননীকে আমি দুঃখ দিতে পারবো না, তাই আমি আমার মা জননীকে আমি এই কথা বলে বুঝিয়েছি। এবার বাপ শুনে কত আনন্দ, বলছে বেটা রে তুমি কোন বই পড়েছো, বলে আমি আল্লাহর কোরআন আর নবীর হাদিস পড়েছি, আমি আপনাকে কটু কথা বলতে পারবো না, মা জননীকেও পারবো না। এই কথা শুনে বাপ ঠান্ডা হয়ে গিয়েছে। বাপ বলছে বেটা আমার ইঞ্জিনিয়ারিং ছেলের হাতের টাকা আমি নেব না, তুমি আমাকে যা 10,000 15,000 যা পাও তাই এনে দিবা বেটা, তাই নিয়ে আমি সংসার চালাবো বেটা রে। আর বেটা কথা শুনে আব্বা জানের জান ঠান্ডা হয়ে গেল। এই জ্ঞান কোথায় থেকে আসলো? আল্লাহর কোরআন, যার জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নান জাল্লাহু কোরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। কোরআন যে জ্ঞান দিতে পারে আর কেউ দিতে পারে না, সেই কোরআনের জ্ঞান বাপজি। এবার বাপের দিল ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাই এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ছেলেকে আপনি ভাবছেন যে রুজির মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, চাকরি দেনেওয়ালার মালিক আল্লাহ, আপনি যতই চেষ্টা করেন যদি ভাগ্যে আপনার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। যাক এবার আমি আপনাদের কাছে আসি বাপজি একটু।
আমি 4 নম্বরে বলেছি, 5 নম্বরে বলেছি যে মুমিনের 5 নম্বর গুণ হলো যে আমি মারা যাক না হুম ইউনফিকুন। এখানে অনেক কথা আরো বেড়ে যাবে এই খালি তাফসীর করতে 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 করতে। তা আমি অমিম মারা যাক না হুম ইউনফিকুনের হাদিসটা আমি আসি, এবার এই আয়াতের ব্যাখ্যায় চলে আসি। আপনাদের কাছে আমি একটা হাদিস বলছি বাপজি। আমি বিদেশি মেহমান, আমি আপনাদের কাছে মুসাফির। এই রাত্রিবেলায় আমার মা জননীরা আপনারা ভালো করে শুনুন এই হাদিসটার কথা। হাদিসটা বুখারীতে আছে, হাদিস নম্বর হলো 1418 নম্বর হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকার বাড়িতে একদিন একটা ভিখারিনী মেয়ে এসেছে, দুটো তার বাচ্চাকে সঙ্গে করে, দুটো সন্তানকে সঙ্গে করে এসেছে। দরজায় খটখট খটখট করে আওয়াজ করছে, আর তার কাছে বাচ্চা দুটো চিৎকার করে কাঁদছে, সন্তান দুটো খাবারের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কালাত দাখালতা ইমরাতা মা ইবনাতানি, আমার বাড়ির দরজার কাছে একটা মহিলা এসে খটখট খটখট করে আওয়াজ দিল। আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলাম। দেখছে তার সঙ্গে দুটো বাচ্চা যেন চিৎকার করে কাঁদছে খাবারের জন্য, মার কাছে দরখাস্ত করছে। মা জননী ওই ছেলে বাচ্চা দুটোর কান্না বন্ধ করতে পারছে না। আয়েশাকে এবার ওই মেয়েটা বলছে, ফাসালা, সওয়াল করলো, কিছু চাইলো যে আমার এই সন্তান দুটোকে আমি দিনমান খাবার দিতে পারি না, কিছুই না, দয়া করে যদি তোমার ঘরে যদি কিছু থাকে আয়েশা, আজকের মতন খাবার দিয়ে তুমি এই আমাদের বাঁচাও। আয়েশার চোখে পানি এসে গেল, চোখে যেন টলমল টলমল করে। আল্লাহ, আমার ঘরে তো কিছু নাই। এবার ঘরে ঢোকার পর মিন তামারাতিন ওয়াহিদা ফাইলাম তাজিদু শাইয়ান, কোনো কিছু নাই, মিন তামারাতিন ওয়াহিদা, একটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। বলছে আল্লাহ, এই খেজুরটা ছাড়া তো আমার ঘরে আর কিচ্ছু নাই। খেজুরটা হাতে করে বাইরে নিয়ে আসলো। আসার পর চিন্তা করছে, আল্লাহ আমি কার হাতে খেজুরটা আমি দেব, কার হাতে দেব? সওয়ালকারী হলো 3 জন, মানে একজন মা আর 2 জন সন্তান, মোট 3 জন সওয়াল করেছে আমি কার হাতে দেব। যদি একজনের বাচ্চার হাতে যদি একটা খেজুর দিয়ে দেয়া হয়, একজনই খেয়ে নিবে। আর যদি আমি কার হাতে দিব? মায়ের হাতে দিয়ে দিল। মা জননী সেই খেজুরটা আধখানা করে ভেঙে, এবার আধখানা করে ভাঙার পর 2 সন্তানের হাতে দিয়ে দিল। সন্তান দুটো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। মা জননী তাদের হাত ধরে নিয়ে চলে গেল। সেই সময় মা জননী চোখে পানি এসে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন, আল্লাহ, আজকে আমার বাড়িতে 3 জন সওয়ালকারী এসেছিল, আর আমি একটা খেজুর দিতে পারলাম। আজকে যদি আমার বাড়িতে 3টি খেজুর থাকতো, আমি একটা একটা করে আমি দিতে পারতাম। আয়েশার চোখে যেন পানি এসে গেছে, টস টস করে পানি ঝরে পড়ছে, টসু হয়েছে। ইত্য বছরে আমাদের দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আসলেন। আসার পর দেখছে যে আয়েশার চোখে পানি। বলছেন, আয়েশা, তোমার চোখে পানি কেন, কান্না করছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি বলবো, আমার বাড়িতে এরকম 2টি সন্তান সহ মা জননী এসেছিল। মিন তামারাতিন ওয়াহিদা, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছুই ছিল না। আমি সেই খেজুরটা আমি মা জননীর হাতে আমি দিয়ে দিয়েছি। মা জননী আধখানা করে ভেঙে 2 সন্তানের হাতে দিয়ে দিল। তাই আমার চোখে পানি এসে গেল, হুজুর, যে আজকে আমার বাড়িতে যদি 3টি খেজুর থাকতো, আমি একটা একটা করে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ,
এতে আমার গুনাহ হলো না নেকি হলো, তাই আমি কান্না করছি হুজুর। আল্লাহ রাসূল বলছেন আয়েশা শোনো রে শোনো, যদি তুমি ওই খেজুরটা তোমার ঘরে ছিল তুমি দিতে পেরেছো, এর জন্য তোমার জন্য জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল ওই সময় একটা পড়ে পাঠ করেছিলেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও আয়েশা শুনো রে, কেউ যদি সওয়াল করে তাকে ফেরত দিও না, যা পারো তাই তুমি দাও। ও আমার বন্ধুরা, আমার আম্মা জানেরা গো, আমি আব্দুস সালাম আমি আপনাদের কাছে সওয়াল করেছি এই গভীর রাত্রিতে, সওয়াল করেছি আমার মা জননীরা, আপনারা আপনাদের আঁচলের টাকা আপনাদের গহনা আছে, অনেক মায়েদের আমার স্বামী মরে গিয়েছে তাদের গহনা আছে, নাকছাবি আছে, কানের গহনা আছে। এই রাত্রিবেলায় আমি মেহমান, আল্লাহ পাক তিনজনের দোয়া কবুল করে নেয়, মেহমানের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তাই আপনারা দিবেন অবশ্যই আমার আম্মা জানেরা। এই হাদিসটার দিকে লক্ষ্য করে যে আমি আপনাদের কাছে সওয়াল করেছি, আপনারা আমার সওয়ালকে যেন ফিরেও দেবেন না, যা পারবেন আপনারা তাই দেবেন, কারণ এর আগে আপনারা দিয়েছেন, যার জন্য অনেক মানুষ এখনো এড়িয়ে আছে। আমার আম্মা জানেরাম, আমি আপনাদের কাছে খাদিজার কথা আলোচনা করব, আয়েশার কথা আলোচনা করব। আমার আম্মা জানেরা, যাক আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, যাক আপনারা অবশ্যই যেন আপনারা দিবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। আপনারা এর আগে দিয়েছেন, এখনো দেবেন আশা করি, আমাকে আমার হাতকে যেন আপনারা ফেরত দেবেন না। দ্বিতীয় নম্বর আর একটা হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরি। হাদিসটা হলো, এই হাদিসটা বুখারীতে আছে। হাদিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ বেনামিতে 1000 টাকা দিয়েছে, নাম নেয়নি। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইবনে মাসউদের হাদিস, যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا اثنين। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হিংসা করিও না, হিংসা করিও না, ইল্লা ইসনাইন, দুটো হিংসা জায়েজ আছে। কটা হিংসা জায়েজ গো? দুটো হিংসা। কি কি বলেন তো? আপনারা বলবেন, মৌলবীরা তো জানে কি হিংসা জায়েজ। ইল্লা ইসনাইন, একটা হচ্ছে ওয়া তার রাজুল মালিহি, আল্লাহ যাকে মাল দিয়েছে সেই মাল থেকে যখন কেউ দান করবে, এই দান করা দেখে আরো আরেকজন বেশি দান করতে পারে। দ্বিতীয় নম্বর হলো ওয়া তার রাজুল ইলমিহি, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে পড়াশোনা করে, আর একটা ছাত্র তার থেকে আমি এর থেকে আমি জ্ঞান অর্জন করব, এবার ফার্স্ট আছে এবার আমি ফার্স্ট হব, এইভাবে পড়ার প্রতিযোগিতা করতে পারে। ওই এক পারা মুখস্থ করে ফেললো, এবার আমি 2 পারা মুখস্থ করে ফেলবো, এই করে পড়ার প্রতিযোগিতা করতে পারে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রাসূল এই দুটো জিনিস না জায়েজ করেছেন, আর দুটো লা হাসাদা ইল্লা ইসনাইন, দুটো হিংসা জায়েজ করেছেন। আমার মায়েরা, অনেক ভাইজানেরা এখানে 5000 10,000 বিভিন্ন দান করেছেন। শেষের বেলায় আমি আব্দুল সালাম আমি আপনাদের কাছে আবেদন করেছি, আপনারা যা পারবেন নাম করে দিলে কোনো অসুবিধা নাই, জাহের পুশিদায় আপনি দান করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো একজন বেনামিতে এখানে আছেন যত শ্রোতা ও হাজির, একটা ঘোমটা ভাঙেন, এখানে আছেন যত শ্রোতা ও হাজির, উচ্চ সুরে বলুন সবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।